আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় প্রচুর ইঁদুরের উৎপাত বেড়ে যায়। এমনকি একটি ইঁদুর আসলে কিছুদিন পর যে এদের সংখ্যা 10টায় দাঁড়ায়। আর আমরা এই ইঁদুরের উৎপাতে অনেক সময় এতটাই বিরক্ত হয়ে পড়ি, বাজার থেকে অনেকটা টাকা খরচা করে ইঁদুর মারার জন্য ওষুধ কিনে নিয়ে আসি। এই ওষুধগুলোতে ইঁদুর মরে, কিন্তু অনেক সময় কি হয়, মরে এমন এমন জায়গায় পড়ে থাকে যে ২-৩ দিন পর ভীষণ বাজে দুর্গন্ধ বের হতে থাকে। এমনকি ইঁদুর মরা খুঁজতে খুঁজতেই আমরা হয়রান হয়ে পড়ি। আর এই ওষুধগুলোর দামও অনেকটা বেশি, কেমিক্যাল যুক্ত। আর আমাদের কিছুদিন পর পরই দেখা যায় ব্যবহার করতে লাগে। তাই আজকে আমি আপনাদের সঙ্গে সহজ দুটি রেমেডি শেয়ার করব, যেটা ব্যবহার করে আপনারা খুব কম খরচের মধ্যে ইঁদুর বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারবেন। ইঁদুর তো মরবে অবশ্যই, কিন্তু ঘরে কিন্তু মরবে না, ঘরে মরে পচে থাকবে না। আগেকার দিনে দেখবেন ইঁদুর ধরার জন্য যে খাঁচাগুলো ব্যবহার করা হতো, এটা কিন্তু এখনকার দিনে অনেক সময় দেখাই যায় না। আর তাই আমাদের মুশকিল হয়ে পড়ে। আর এই ইঁদুর যদি একবার যাদের ঘরে ঢোকে, তাদের ঘরে কিন্তু সহজে আর ছাড়তে চায় না, বাসা তৈরি করে, জামা কাপড় সেই সঙ্গে দরকারি কাগজপত্র কেটে টুকরো টুকরো করে দেয়। এখানেই কিন্তু ইঁদুররা ক্ষান্ত থাকে না। দেখা যায় খাবার দাবার তো নষ্ট করে, এমনকি সবজি পর্যন্ত নষ্ট করে দেয়। কৌটো, মশলার কৌটো, তেল, ক্রিমের কৌটো কেটে টুকরো টুকরো করে দেয়। তাই ইঁদুরকে তো তাড়ানো অবশ্যই দরকার হয়ে পড়ে, কারণ ইঁদুরের কারণে আমাদের শরীরে দেখা যায় ভয়ঙ্কর রোগ ব্যাধি বাসা বাঁধতে শুরু করে। তাই চলুন আজকের দুটো খুব ঘরোয়া উপকারী টোটকা দেখে নিই, যার ফলে 100% শিওর ইঁদুর আপনাদের বাড়িতে আর একটিও থাকবে না। প্রথম যে পদ্ধতিটি শেয়ার করব, এর জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি নিম পাতা। কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু দেখবেন, লক্ষ্য করে, নিম পাতা কিন্তু থাকেই। নিম পাতার সঙ্গে আরও কিছু জিনিস আমরা যদি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারি, তাহলে খুব সহজেই আমরা বাড়ি থেকে ইঁদুরকে কিন্তু তাড়িয়ে ফেলতে পারবো। যেহেতু নিম পাতাটা অনেকটাই বড় বড় হয়, তাই এখানে দেখুন আমি কাঁচি ব্যবহার করছি। আর কাঁচির সাহায্যে এইভাবে নিম পাতাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমাদের এখানে নিম পাতাটাকে এইভাবেই ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিতে হবে। পুরোটা নিম পাতাই আমি এইভাবে কেটে নিলাম। নিম পাতার স্বাদ আমরা প্রত্যেকেই জানি তেতো, আর এটা ইঁদুর খাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পালিয়ে যেতে বাধ্য হবে। এখানে আমি একটি প্লাস্টিকে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ফিটকেরি। ফিটকেরি কিন্তু প্রাণীর শরীরের জন্য ভীষণ ক্ষতিকর, বিশেষ করে ইঁদুর জাতীয় প্রাণীর শরীরের জন্য। এখানে পলিথিনের মধ্যে ফিটকারিটাকে রেখে আমাদের খুব ভালো করে এইভাবে পাউডার মতো করে নিতে হবে। দেখুন আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, আর গুঁড়ো করে এইভাবে পাউডার মতো করে নিলাম। যে নিম পাতাটা নিয়েছি, নিম পাতার মধ্যে আমি এখানে ফিটকারিটাকে দিয়ে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এই দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় ইঁদুর যেখানেই খায় সেখানেই মরে পড়ে থাকে। এর জন্য এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। শুকনো লঙ্কা কিংবা আপনারা কাঁচা লঙ্কা থেতো করেও দিতে পারেন। এইভাবে একটু লঙ্কা ব্যবহার করবেন, তাহলে কি হবে, ইঁদুর দেখবেন যেখানে খাবে সেখানে কিন্তু কখনোই মরে পড়ে থাকবে না। কারণ এই যে লঙ্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন ইঁদুরের শরীরে কিন্তু একটি অস্থির ভাব দেখা দেবে, জ্বালা অনুভূত হবে গলায় যাওয়ার সঙ্গে সঙ্গে। ইঁদুর সেই জায়গা থেকে কিন্তু শ্বাস নেওয়ার জন্য ফাঁকা জায়গায় চলে আসবে বা বাড়ির বাইরে চলে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ, যে আমাদের বাড়িতে দেখবেন বড়ি পাউডার, যেটা আমরা ব্যবহার করি যে চালে পোকা, গমে পোকা ধরলে, সেটা কিন্তু এই যে ইঁদুর তাড়ানোর জন্য ভীষণ উপকারী কিন্তু বড়ি পাউডার। এটা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন, দামও খুব কম। বড়ি পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি পাত্রটাকে রেখে দিলাম। এবার দেখুন একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আটা। আমাদের বাড়িতে কম বেশি অনেকেরই থাকে, দেখবেন আটা নষ্ট হয়ে গেছে, সেই ধরনের আটা আপনারা এখানে ব্যবহার করবেন, বা ফ্রেশ আটাও ব্যবহার করতে পারেন। আটার মধ্যে এখানে কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম ডিটারজেন্ট পাউডার। ডিটারজেন্ট পাউডার দিয়ে আটাটাকে দেখুন খুব ভালো করে আমাদের এখানে মিশিয়ে নিতে হবে ডিটারজেন্ট পাউডারের সঙ্গে সবার প্রথমে। তারপর আমি এইভাবে আটাটাকে মেখে নিচ্ছি। আটাটা যখন মাখবেন অবশ্যই একটু নরম করে মাখবেন, অতিরিক্ত শক্ত করে কিন্তু আটাটা মাখা যাবে না। তাই এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি।
আটার পরিবর্তে এখানে কিন্তু আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। সে বা আপনাদের বাড়িতে হাতের কাছে সুজি নষ্ট হয়ে গেলে সুজি থাকলে সুজিও ব্যবহার করতে পারেন। মানে যে জিনিসগুলো আপনারা কোনো কাজেই ব্যবহার করেন না, নষ্ট হয়ে গেছে, সেই জিনিসগুলো ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের হাতের কাছে আছে। দেখুন আটাটাকে আমি এখানে মেখে নিলাম নরম করে, কারণ নরম করেই মাখতে হবে। যেদিনকে দিলাম হয়তো সেদিনকে ইঁদুর খেলো না। আর আটাটা যদি শক্ত করেই প্রথম থেকে মাখা হয় তাহলে আরও বেশি শক্ত হয়ে যাবে। এখানে আমি দেখুন ছোট ছোট করে আটাটাকে কেটে নিচ্ছি বলের মতো করে। এবার আমরা কি করব, এটাকে রুটির মতো করে চ্যাপ্টা করে নিতে হবে। যেরকম আমরা কুলি পিঠের তৈরি করি, মাঝখানটা ফাঁকা করে নিই পুর ভরার জন্য, ঠিক সেরকমই করতে হবে। আর এই যে নিম পাতার যে মিশ্রণটা আমরা রেখেছি, সেই নিম পাতার মিশ্রণটাকে কি করব, এইভাবে দেখুন আমি এই পুরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবেই আমাদের নিম পাতার মিশ্রণটাকে পুরের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। আর খুব ভালো করে এটাকে না এইভাবে আটকে দিতে হবে, যাতে এটা বোঝা না যায় যে আমরা ভেতরে এই মিশ্রণটা দিয়েছি। এর জন্য দেখুন আমি ঠিক মাঝখানটা এইভাবে মিশ্রণটাকে দেওয়ার পর খুব ভালো করে মুখটাকে আমি আটকে দিচ্ছি। তাহলে কিন্তু কোনোভাবেই আর বোঝা যাবে না যে আমরা এই মিশ্রণটা ভেতরে দিয়েছি। আর যেহেতু ইঁদুর খুবই চালাক প্রাণী, তাই দেখবেন যদি এটা বাইরে থেকে ইঁদুর বুঝতে পারে তাহলে কিন্তু ইঁদুর আর কখনোই খাবে না। এর জন্য অবশ্যই চেষ্টা করতে হবে ভেতরের দিকে, মানে যাতে ভেতরের দিকে মিশ্রণটা থাকে। দেখুন এইভাবে সবগুলোই আমি তৈরি করে নিলাম। এবার এইভাবে অনেক সময় দিলে কিন্তু দেখা যায় ইঁদুররা খেতে চায় না, তখনই কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় যদি ইঁদুর খেতে না চায়। তাই আপনারা একটি কাজ করতে পারেন যাতে সহজেই ইঁদুর এটাকে খেয়ে নেয়। এর জন্য আমাদের কি করতে হবে চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে বলগুলোকে তো আমি এখানে রেডি করে নিলাম। তারপর এটাকে যেন ইঁদুর সহজেই খেয়ে নেয়, এর জন্য এই বলের মধ্যে আরও একটি জিনিস আমরা দিয়ে দেব। তাহলেই দেখবেন ইঁদুর এটাকে খুব সহজেই খেয়ে নেবে। আমাদের বাড়িতে যেই ধরনের বিস্কুট থাকে নরম হয়ে গেছে, আমরা খাই না, ফেলে দিই, এই ধরনের বিস্কুটগুলো কখনো না ফেলবেন না। এই ধরনের বিস্কুটগুলো গুঁড়ো করে আমরা যদি এইভাবে গুঁড়োটা ওপর দিয়ে ছড়িয়ে দিই তাহলে দেখবেন এই যে বিস্কুটের গন্ধের কারণে ইঁদুর যখনই বাড়িতে ঢুকবে অবশ্যই কিন্তু ইঁদুর এটাকে খেয়ে নিতে বাধ্য হবে। দেখুন এইভাবে আমি খুব ভালো করে বিস্কুটের গুঁড়োটা এই বলের মধ্যে এইভাবে লাগিয়ে দিচ্ছি। সবগুলোর মধ্যেই লাগিয়ে দিলাম। এবার এটাকে আমরা কোথায় কোথায় ব্যবহার করব, যাতে ইঁদুর আমাদের বাড়িতে যদি আসেও খুব সহজেই খেলেই কিন্তু পালিয়ে যেতে বাধ্য হবে, এমনকি বাইরে গিয়ে কিন্তু ইঁদুর মারা যাবে। এর জন্য আমাদের বাড়িতে যেই সব জায়গায় ইঁদুর ঘোরাঘুরি করতে দেখা যায় বা জিনিসপত্র কেটে নষ্ট করে সেই সব জায়গাতে দেবেন। বিশেষ করে দেখবেন রান্নাঘরে ইঁদুররা কিন্তু এসে উৎপাত করেই করে, কারণ রান্নাঘরে খাবার দাবারের গন্ধের কারণে ইঁদুররা অবশ্যই আসে। তাই ইঁদুর সেখানে দিয়ে দিন। যেখানে আপনারা সবজির ঝুড়িতে সবজি রাখেন দেখবেন আলু, টমেটো এই জাতীয় জিনিস কিন্তু ইঁদুর নষ্ট করে দেয়, অন্যান্য সবজি, লাউ, নরম জাতীয় সবজি, তাই সেই সব জায়গাতেও দিয়ে রাখেন। ইঁদুর আসলে কিন্তু ইঁদুর অবশ্যই খাবে। আর ইঁদুর কিন্তু খেলে অবশ্যই দেখবেন মারা যাবে, কারণ যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু ইঁদুরের জন্য ক্ষতিকর। আরও একটি পদ্ধতি আপনাদের সঙ্গে আমি বলেছিলাম শেয়ার করব, দুটো পদ্ধতি। এর জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি টমেটো। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি টমেটো থাকেও। দেখবেন সবজির ঝুড়িতে টমেটো, আলু এই জাতীয় জিনিসগুলো থাকলে ইঁদুররা কিন্তু এগুলোকে নষ্ট করে দেয়, কেটে টুকরো টুকরো করে দেয়। তাই টমেটো কিভাবে ব্যবহার করলে ইঁদুররা খুব সহজেই খাবে, এমনকি খেলে ইঁদুর মারা যাবে বাইরে গিয়ে। এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। কি করব, গ্রেটারের সাহায্যে দেখুন টমেটোটাকে এইভাবে আমাদের গ্রেট করে নিতে হবে। অবশ্যই কিছুটা সময় নিয়ে একটু ধীরে ধীরে এইভাবে টমেটোটাকে গ্রেট করে আমি নিয়ে নিচ্ছি। তারপর কি করব, এই যে টমেটোর যে খোসাটা আছে না, টমেটোর খোসাটাকেও কিন্তু আমরা ফেলবো না, পরে ব্যবহার করব। টমেটোর খোসাটাকেও এখানে আমি দেখুন রেখে দিচ্ছি।
এবার আমরা যেটাকে গ্রেট করে নিলাম টমেটোটাকে, এই টমেটোর মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আটা। যে আটার আমরা রুটি তৈরি করে খাই সেই আটা এখানে আমি নিয়ে নিচ্ছি। আটা আর এই যে টমেটোটা গ্রেট করে নিলাম, এটাকে আমাদের খুব ভালো করে না মিশিয়ে নিতে হবে। এই দেখুন খুব সুন্দর করে এটাকে আমি ধীরে ধীরে এইভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এটাকে আপনারা ধীরে ধীরে এইভাবে মিশিয়ে নিন। আর মিশ্রণটা খুব একটা শক্ত মানে করবেন না, একটু নরম টাইপেরই আমাদের এই মিশ্রণটা করতে হবে। অতিরিক্ত শক্ত কিন্তু করা যাবে না। এই দেখুন মিশ্রণটা নরম করে মেখে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি ন্যাপথলিন, গুঁড়ো করে নিয়েছি। ন্যাপথলিন কিন্তু প্রাণীর শরীরের জন্য ভীষণ ক্ষতিকর, এটা আমরা প্রত্যেকেই জেনে থাকি। ন্যাপথলিনের সঙ্গে এখানে আমি নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে কি হবে, ইঁদুর খাওয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে কিন্তু মানে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, তাহলে কিন্তু ইঁদুররা মরে আমাদের ঘরের মধ্যে পড়ে থাকবে না। তাই এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা থেতো করে বা টুকরো করেও দিয়ে দিতে পারেন। ন্যাপথলিনের সঙ্গে লঙ্কার গুঁড়োটাকে আমাদের খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমরা যে আটার মিশ্রণটা তৈরি করেছি এটাকে ছোট ছোট করে এইভাবে বল মতো করে কেটে নিচ্ছি। তারপর কি করব, এইভাবে দেখুন এটাকে ছড়িয়ে নেব, মানে রুটির মতো করে নেব। আর এই একটা জিনিস সতর্ক রাখতে হবে, এটা ন্যাপথলিন দেওয়া হয়েছে, তাই বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা বা আমরা যদি কোনো প্রাণী পুষে থাকি তার থেকে এটাকে দূরে রাখতে হবে, কারণ ন্যাপথলিন কিন্তু প্রাণীর শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। আর অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আরও একটি জিনিস, মিশ্রণটা এমনভাবে দিতে হবে যাতে ন্যাপথলিন কোনোভাবে বাইরে না থাকে, কারণ ন্যাপথলিনের স্ট্রং গন্ধ আর বাইরে যদি থেকে যায় কোনো কারণে ইঁদুর কিন্তু খাবে না, মানে গন্ধের কারণে। তাই অবশ্যই ভেতরের দিকটাই দিতে হবে, ন্যাপথলিন যাতে কোনোভাবেই বাইরের দিকে না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। এর জন্য আমি খুব ভালো করে দেখুন এইভাবে মিশ্রণটাকে ভেতরের দিকটায় ঢুকিয়ে দিচ্ছি, আর এইভাবে এটাকে আমাদের ভেতরের দিকে ঢুকিয়ে খুব ভালো করে সিল করে নিতে হবে। দেখুন এইভাবে ঘরোয়া পদ্ধতিতে যদি আমরা ইঁদুর তাড়াই আমাদের অতটা টাকাও খরচা হবে না। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি এই ছোট ছোট টিপস অ্যাপ্লাই করে ইঁদুর কিন্তু তাড়ানো যায়, 100% গ্যারান্টি দিচ্ছি। কারণ আমার বাড়িতে ইদানিং খুব ইঁদুর হয়েছিল, আর এই রেমেডিগুলো ট্রাই করেই কিন্তু ইঁদুরের উৎপাতের হাত থেকে আমি রক্ষা পেয়েছি। এবার একটি কাজ করব, যেহেতু এখানে ন্যাপথলিন দেওয়া হয়েছে তাই এখানে আমি সামান্য একটু বোরোলিন দিয়ে দিচ্ছি যাতে ন্যাপথলিনের গন্ধটা ঢেকে যায়। এইভাবে একটু সামান্য বোরোলিন নিয়ে খুব ভালো করে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। দেখবেন বোরোলিন বা ক্রিমের কৌটো ইঁদুর পেলেই কিন্তু কেটে টুকরো করে দেয়, তাই এই জাতীয় ক্রিম বোরোলিন ব্যবহার করতে পারেন। আর ইঁদুর যাতে সহজেই খেয়ে নেয় এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি চিনি, সামান্য পরিমাণ ওপর থেকে এইভাবে একটু চিনি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ইঁদুর এটাকে অবশ্যই খাবে। আর খেতে গেলে ভেতরের মিশ্রণ পুরোটা না হলেও কিছুটা কিন্তু অবশ্যই ঢুকবে, আর ঢুকলে ইঁদুরের শরীরে দেখবেন একটি অস্থির ভাব দেখা দেবে, কারণ যেহেতু ন্যাপথলিন ব্যবহার করা হয়েছে লঙ্কার গুঁড়ো, তাই খেলেই কিন্তু সঙ্গে সঙ্গে ইঁদুর পালিয়ে যেতে বাধ্য হবে সেই জায়গা থেকে। খুব ভালো করে আমি এখানে চিনিটাকে লাগিয়ে নিলাম। তারপর কি করব, আমরা যে টমেটোর খোসাটাকে রেখে দিয়েছিলাম, সবার প্রথমে বলেছিলাম যে টমেটোর খোসাটা ফেলবো না, সেই টমেটোর খোসাটা আমরা এখানে নিয়ে নেব। টমেটোর খোসাটাকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটার ওপরে এইভাবে দিয়ে দেব। দেখুন যে জিনিসগুলো দিচ্ছি এতে কিন্তু ন্যাপথলিনের গন্ধটা আর কোনোভাবেই বের হবে না, আর ইঁদুর কিন্তু এটাকে সহজেই খেয়ে নেবে। এবার আমাদের ঘরে যেখানে ইঁদুরের উৎপাত খুব হয়, বিশেষ করে রান্নাঘরে, কিন্তু যদি আপনাদের ইঁদুর ঘরে থেকে থাকে বা আসে, সবচেয়ে প্রথমে আসবে সেটা হলো রান্নাঘরে। কারণ রান্নাঘরে যতই আমরা পরিষ্কার করি না কেন খাবারের গন্ধ থেকেই যায়। আর রান্নাঘরে খাবার খুঁজতে ইঁদুর অবশ্যই আসবে, কারণ মশলা থাকে, কৌটোকাঠি থাকে, ডাল এই জাতীয় জিনিস থাকে। তাই রান্নাঘরে গ্যাসের ওভেনের ওপর, গ্যাসের ওভেনের নিচে আপনারা এইভাবে দিয়ে রাখুন। ইঁদুর আসলেই কিন্তু ইঁদুর এটা খাবে, আর খেলে কিন্তু ইঁদুর সঙ্গে সঙ্গে এই জায়গা থেকে পালিয়ে গিয়ে বাইরে গিয়ে মারা যাবে। কারণ যেহেতু লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়েছে, ন্যাপথলিন ব্যবহার করা হয়েছে, ইঁদুরের শ্বাস নিতে কষ্ট হবে, যেন ফাঁকা জায়গায় চলে যাবে।
এই রেমেডিগুলি আপনারা অ্যাপ্লাই করুন। আশা করছি যদি ইঁদুর আপনাদের বাড়ি থেকে থাকে অবশ্যই খাবে, আর খেলে কিন্তু 100% শিওর গ্যারান্টি দিচ্ছি ইঁদুর মারা যাবে। এমনকি আপনাদের বাড়িতে ইঁদুরের সংখ্যা বা ইঁদুরের উৎপাত আর কিন্তু হবে না। তাই ভালো লাগলে রেমেডিটি অবশ্যই আপনারাও নির্দ্বিধায় ট্রাই করেন।